এখানে কিন্তু বেড যে কয়টা দরকার সেই কয়টা অনুযায়ী এখানে বেড আছে, সেই কয়টা অনুযায়ী কিন্তু ডাক্তার আছে। আমি 100 বেডের কাজ করবো, কিন্তু কখনোই এই ডাক্তার নার্স বলবে না যে আমি মেঝে রোগীটা এক্সট্রা, আমি ওটা দেখবো না। আমার মনে হয় ঘরের ভিতরে রোগীর থেকে এই রোগীগুলোই ভালো হয়ে তাড়াতাড়ি যায়, চোখের সামনে যায় বলে। আমাদের প্রত্যেকটি জেলায় বার্ন ইউনিট করার নতুন ভালোভাবে যেভাবে ঢাকায় হয়েছে তেমনভাবে না, তবে আলাদাভাবে বার্ন ইউনিট করার কথা। শুধু বার্ন ইউনিট না, আমাদের কার্ডিয়াক ইউনিট, নিউরোসায়েন্স ইউনিট, এটা সরকারি মানে এটা আমাদের অনুমোদন করেছেন। এই অনুমোদনের পরে আমরা পর্যায়ক্রমে আমরা শুরু করছি, বিশেষ করে বিভাগীয়গুলোতে, এরপরে পর্যায়ক্রমে জেলাগুলোতে করা হবে। বার্ন ইউনিট একেবারেই নাই তা না, প্রত্যেকটা হাসপাতালে একটা করে রুম থাকে যেখানে বার্ন পেশেন্ট, আর বার্ন পেশেন্ট বা অ্যাক্সিডেন্ট এটার তো কোনো সীমা থাকে না। সুতরাং একটা গাড়ি উল্টালে দেখবেন একদম 50 জন হয়তো আহত হয়ে আসছে, যে 50 জনের ধারণ ক্ষমতা হয়তো একটা বার্ন ইউনিটে বা একটা ওয়ার্ডে হয়ে থাকে না। তেমনিভাবে আমাদের এখানে যেটা আসছে, আমি অনেক ধন্যবাদ জানাই যারা এখানে ডাক্তার ছিলেন বা নার্স ছিলেন, মানে স্বাস্থ্য সংশ্লিষ্ট একদম আপনার প্রিন্সিপাল, ডাইরেক্টর থেকে শুরু করে ওয়ার্ড বয়, সুইপার পর্যন্ত তারা নাকি খুব ভালোভাবে কাজ করেছে। রোগীরা অনেক সন্তোষ প্রকাশ করেছে যে আমরা এখানে ভর্তি হতে পেরেছি, ডাক্তাররা দেখেছেন এবং আমাদের বিনা পয়সায় ওষুধ দিচ্ছেন। আমি আপনাকে বলি, জনবল আমরা কিন্তু আরও বাড়াতে বলেছি। তো হুট করে তো মনে করেন টাকা তো একদিকে খরচ করতে হয় না, অনেক দিকে খরচ করতে হয়। জনবল সঙ্গে সঙ্গে আমি যদি 100 জন চাই, তো 100 জনই যে সরকার দিতে পারবে, আপনি নিজেরা জানেন সীমাবদ্ধতা আছে, দিতে পারবেন তা না। এই জন্য আমরা পর্যায়ক্রমে চেষ্টা করছি জনবল বাড়ানোর। যেগুলো শূন্যপদ আছে সেগুলো শূন্যপদ এছাড়াও আপনারা নিজেরাও দেখেছেন আউটসোর্সিংয়েও আমরা যারা জনবল সরকারিভাবে নাই বলে আউটসোর্সিং থেকে কাজ করছি। আর আমার তো মনে হয় না, আপনাদের সবাই দেখেন এখানে কিন্তু বেড যে কয়টা দরকার সেই কয়টা অনুযায়ী এখানে বেড আছে, সেই কয়টা অনুযায়ী কিন্তু ডাক্তার আছে, মানে অন্যান্য স্বাস্থ্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছে। এখন আপনারা দেখছেন মেঝেতে রোগী, বারান্দায় রোগী, এগুলোর জন্য কিন্তু কোনো ডাক্তার নিয়োজিত নাই। আমাকে যদি 100 বেডের হাসপাতালে ডাক্তার হতে হয়, আমি 100 বেডের কাজ করবো, কিন্তু কখনোই এই ডাক্তার নার্স বলবে না যে আমি মেঝে রোগীটা এক্সট্রা, আমি ওটা দেখবো না। কিন্তু এরা ঠিক মতোই কিন্তু দেখছেন এবং সেই ওষুধপাতি সবই দিচ্ছেন। আমার মনে হয় ঘরের ভিতরে রোগীর থেকে এই রোগীগুলোই ভালো হয়ে তাড়াতাড়ি যায়, চোখের সামনে যায় বলে। বেসরকারি হাসপাতালে যদি চিকিৎসায় না পড়তো, তাহলে বেডের থেকে রাস্তার মধ্যে রোগী থাকতো না এবং সেই রোগীকে ডাক্তাররা দেখতো না। এখন এক্সট্রা রোগী কোথায় যায় এটা আমার নিয়ে মাথা ব্যথা নেই।